2025 মাধ্যমিক পরীক্ষায় সকল পরীক্ষার্থীকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমি ইতিহাসের প্রথম অধ্যায় নিয়ে শুধুমাত্র 1 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করব। তোমরা উল্লিখিত কোশ্চেনগুলি ভালো করে আত্মস্থ করার চেষ্টা করো। আমি বিশ্বাস করি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই 90% কোশ্চেন কমন থাকবে। ভারতের প্রথম নিম্নবর্গের ইতিহাস রচনা করেন জি বেনার। ফুটবল খেলা এদেশে প্রথম আসে যে দেশ থেকে তা হলো ইংল্যান্ড। পৃথিবীর বিখ্যাত সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো মানাকালা। ক্রিকেট খেলা এদেশে প্রথম আসে যে দেশ থেকে তা হলো ইংল্যান্ড। মোহনবাগান প্রথম বাংলা ফুটবল শিল্ড জয় করে 1911 সালে। চলচ্চিত্রের পরিকল্পনা প্রথম বাস্তবায়িত করেন লুমিয়ার ভ্রাতৃদ্বয়। রাজতরঙ্গিনী কে লেখেন? কালহান। ভারতের পরিবেশ রক্ষা সংক্রান্ত একটি আন্দোলন হলো চিপকো আন্দোলন। কলকাতার প্রথম টাউন ক্লাব যার উদ্যোগে গড়ে ওঠেন তিনি হলেন সারদা রঞ্জন রায়। ভারতের প্রথম নিম্নবর্গের ইতিহাস রচনা করেন জি বেনার। কলকাতা হকি খেলা চালু করেন কারা? রেঞ্জার্স ক্লাব। রসগোল্লা নিয়ে প্রথম বই রচনা করেন হরিপদ ভৌমিক। বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিফেনসন। অ্যান অটোবায়োগ্রাফি লেখেন মহাত্মা গান্ধী। জীবনের ঝরাপাতা লেখেন সরলা দেবী চৌধুরানী। ভারতের বিজ্ঞান চর্চার প্রতীক্ষিত হলেন প্রফুল্লচন্দ্র রায়। ফ্রান্সের অ্যানাল স্কুল গঠনের সঙ্গে যুক্ত ছিলেন ফার্নান্দ ব্রদেল। নাট্যশাস্ত্রের রচয়িতা অভিনব গুপ্ত। ভারতের প্রথম ফুটবল ক্লাব হল ক্যালকাটা এফসি। নবান্ন নাটক রচনা করেন বিজন ভট্টাচার্য। মেয়েদের খেলাধুলার কথা কোন পৌরাণিক কাব্যে উল্লেখ আছে? পবনদূত কাব্যে। দ্য অ্যানাল পত্রিকা এবং অ্যানাল স্কুল কে কবে কোথা থেকে প্রকাশ করেন বা প্রতিষ্ঠা করেন? দ্য অ্যানাল পত্রিকা 1928 খ্রিস্টাব্দে এবং অ্যানাল পত্রিকা 1929 খ্রিস্টাব্দে ফ্রান্সে মার্ক ব্লক ও লুসিয়েন ফেভার প্রকাশ করেন বা গড়ে তোলেন। দক্ষিণ এশিয়ার প্রথম নিম্নবর্গের ইতিহাস নিয়ে চর্চা শুরু হয় কবে? ভারতের একজন নিম্নবর্গের ইতিহাসবিদের নাম লেখো। 1980-র দশকে ডক্টর রঞ্জিত গুহ। গ্রীসে প্রথম অলিম্পিক খেলা চালু হয় কবে? খ্রিস্টপূর্ব 776-তে। 20 শতকে মল্লযুদ্ধে দুজন বিখ্যাত বাঙালির নাম লেখো। যতীন্দ্রপ্রসাদ গুহ, যাকে বলা হতো গোবর গুহ, এবং তার ভাই ফণীন্দ্রনাথ গুহ। ফুটবল খেলা প্রথম কোন দেশ থেকে এদেশে আসে? ইংল্যান্ড থেকে এদেশে আসে। ভারতের প্রথম কোথায় কাদের মধ্যে ফুটবল খেলা প্রচলিত হয়? ব্যারাকপুরে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নাবিকেরা প্রথম এদেশে ফুটবল খেলা চালু করে। ভারতের প্রথম কোন দুই দল ফুটবল খেলেন? বাঙালিদের প্রথম ফুটবল খেলেন কে? ইউরোপীয় বাসিন্দা ও মিলিটারিদের মধ্যে প্রথম এই খেলা অনুষ্ঠিত হয়। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকার প্রথম বাঙালি ফুটবল। মোহনবাগান দল কবে প্রথম সিল জয় করেন? আইএফএ সিল 1911। মোহনবাগানের প্রতিপক্ষ ছিলেন ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট টিম। রাজতরঙ্গিনী কে লেখেন? 1150 খ্রিস্টাব্দে কালহান। এখানে প্রাচীন কাশ্মীরের কথা লেখা আছে। ক্রিকেট খেলা কোন দেশ থেকে প্রথম এদেশে আসে? কারা ভারতে ক্রিকেট খেলার প্রচলন করে? ইংরেজরা প্রথম এদেশে ক্রিকেট ক্লাব গড়ে তোলেন। দক্ষিণ ক্রিকেট খেলা কোন দেশে প্রথম শুরু হয়? কারা ভারতে ক্রিকেট খেলা প্রচলন করেন? ইংরেজরা প্রথম এদেশে কোন ক্রিকেট ক্লাব গড়ে তোলেন? দক্ষিণ ইংল্যান্ডের সারেতে 1909 খ্রিস্টাব্দে। ইংরেজরা প্রথম এদেশে ক্রিকেট খেলা প্রচলন করেন। 1972 খ্রিস্টাব্দে ক্যালকাটা ক্রিকেট ক্লাব বা সিসিসি। ক্রিকেট খেলা আর কী নামে পরিচিত? 22 গজের খেলা। কোন কোন বাঙালির চেষ্টায় বাংলার ক্রিকেট খেলা প্রচলন হয়? কলকাতায় প্রথম ক্রিকেট ক্লাব কোনটি এবং কার উদ্যোগে গড়ে ওঠে? সারদা রঞ্জন রায় ও দুঃখীরাম মজুমদারের চেষ্টায় টাউন ক্লাব সারদা রঞ্জন রায়ের উদ্যোগে গড়ে ওঠে। প্রথম কোন বাঙালি ওভারহেড বল করতেন? নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকার। উড়ন্ত শিখ কাকে বলা হয়? দৌড়বীর মিলখা সিংকে। পাক প্রণালী ও খাদ্য প্রণালী রচনা করেন কে? বিপ্রদাস মুখার্জি ও প্রাক রাজেশ্বর। রাগবি খেলার জন্ম নেয় কবে? 1823 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। ক্রিকেট দেশ কোন দেশকে বলা হয়? স্কটল্যান্ডকে। টাউন ক্লাব প্রসঙ্গে ও 22 ওয়ার্ডস টু ফ্রিডম বই দুটির লেখককে? বড়িয়া মজুমদার। হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে। কলকাতার হকি খেলা কারা চালু করেন? ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব। কারা ভারতের হকি খেলা প্রচলন করেন? ব্রিটিশ সামরিক অফিসাররা। রসগোল্লা আবিষ্কার করেন কে? হারাধন ময়রা রসগোল্লা আবিষ্কার করেন। স্পঞ্জ রসগোল্লার জনককে? স্পঞ্জ রসগোল্লার জনক হলেন নবীনচন্দ্র সেন। রসগোল্লা নিয়ে কে প্রথম কোন বই রচনা করেন? হরিপদ ভৌমিকের রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার। ভারতীয় বিখ্যাত নৃত্যগুলি কী কী? ভারতনাট্যম, কত্থক, ওড়িশি, কথাকলি, ছৌ প্রভৃতি। পৃথিবীতে প্রথম নাট্যচর্চা শুরু হয় কোথায়? গ্রিসে। নাট্যচর্চার উল্লেখ কোথায় পাওয়া যায়? পাণিনির অষ্টাধ্যায়ীতে। প্রথম নট অভিনেতার নাম কি? শিলালীন ও কৃষ্ণাস্য। পৃথিবীতে প্রথম চলচ্চিত্র শুরু হয় কোথায়? 1895 খ্রিস্টাব্দে 28শে ডিসেম্বর প্যারিসের হোটেল ডি ক্যাফেতে অগাস্ট লুমিয়ের এবং লুই লুমিয়ের নামে দুই ভাইয়ের হাত ধরে। ভারতের প্রথম সিনেমা কবে কোথায় শুরু হয়? 1913 খ্রিস্টাব্দে অলিম্পিয়া থিয়েটার হলে। ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? দাদা সাহেব ফালকেকে। ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি? নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র।
বাংলা ও হিন্দি ভাষায় প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? বাংলা ভাষায় সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী 1931, আর সবাক হিন্দি হচ্ছে আলম আরা 1931। আন্তর্জাতিক চলচ্চিত্রে ভারতের মুখ উজ্জ্বল করেন কে? সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের উপর রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি? সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী 1955 খ্রিস্টাব্দে। আর বিষয় চলচ্চিত্র। বাংলার কোন পরিবারের মেয়েদের পোশাক ছিল মার্জিত? জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের। বাংলায় জাতীয় পোশাক তৈরির উদ্যোগ নিয়েছিলেন কে? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। খাদির পোশাক ব্যবহারের কথা প্রথম কে বলেন? মহাত্মা গান্ধী। বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন? পৃথিবীর প্রথম কোথায় রেলপথ স্থাপিত হয়? 1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিভেনসন, 1830 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। ভারতের প্রথম ট্রেন চলাচল শুরু হয় কবে? কার আমলে? 16ই এপ্রিল 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির আমলে পুনে বা মুম্বাই থেকে থানে। ভারতের প্রথম মেট্রো রেল কবে কোথায় চালু হয়? কলকাতায় 1984 খ্রিস্টাব্দে। বিশ্বে প্রথম কোথায় টেলিযোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে? আমেরিকায় 1844 খ্রিস্টাব্দে স্যামুয়েল সোর্স। বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিত্র কোনটি? লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা ছবি। ভারতের প্রথম কোথায় চিত্রশিল্পের ভাবনা শুরু হয়? কলকাতার ঠাকুর পরিবারে। অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্র ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের মিলিত প্রচেষ্টায়। আধুনিককালে গড়ে ওঠা শহরগুলিকে কী বলা হয়? মেট্রোপলিস। ভারতের সংস্কৃত নগরী কাকে বলা হয়? কলকাতাকে। ফুটবলের মক্কা বা স্বপ্ননগরী বা সিটি অফ ড্রিম কাকে বলা হয়? মুম্বাইকে। পরিবেশ দিবস পালন হয় কবে এবং কবে থেকে? 5ই জুন এবং 1974 থেকে। লন্ডনে ফটোগ্রাফি ক্লাবের নাম কি? ক্যালোটাইপ সোসাইটি। বাংলার ফটোগ্রাফি জনককে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ফটোগ্রাফি কথার অর্থ কী? আলো নিয়ে খেলা। দুটি পরিবেশ আন্দোলনের নাম কি? সুন্দরলাল বহুগুণার চিপকো আন্দোলন এবং মেধাক পাটেকারের নর্মদা বাঁচাও আন্দোলন। ভারতে একজন পরিবেশ গবেষকের নাম লেখো। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? ইরফান হাবিব। তার লেখা বিখ্যাত বই টেকনোলজি ইন মেডিভেল ইন্ডিয়া। ভারতের বিজ্ঞান চর্চার উল্লেখযোগ্য দুজন ব্যক্তির নাম কি? আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং জগদীশচন্দ্র বসু। এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রির লেখককে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। হিন্দু রসায়নশাস্ত্রের ও প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস কার লেখা? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স 1876 কে প্রতিষ্ঠা করেন এবং ক্যালকাটা মেডিকেল জার্নাল কে লেখেন? দুটোরই উত্তর ডক্টর মহেন্দ্রলাল সরকার। বেলগাছিয়া মেডিকেল কলেজ যার বর্তমান নাম আরজিকর মেডিকেল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? 1916 খ্রিস্টাব্দে ডক্টর রাধা গোবিন্দ কর। আধুনিক যুগে কে মহাকাশে পাড়ি দিয়েছিলেন? কল্পনা চাওলা 2003 খ্রিস্টাব্দে এবং সুনিতা উইলিয়ামস 2007 খ্রিস্টাব্দে। দেশ শাসন করেছেন এমন দুজন মহিলার নাম কি? ইন্দিরা গান্ধী ও মার্গারেট থ্যাচার। জাতীয়তাবাদী আন্দোলনে কয়েকজন মহিলার নাম? প্রীতিলতা উপাধ্যায়, কাদম্বিনী গাঙ্গুলি, মাতঙ্গিনী হাজরা, দুকুড়িওয়ালা দাসী, বীণাপাণি দাসী প্রমুখ। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? 8ই মার্চ 1975 খ্রিস্টাব্দ থেকে এটি পালিত হচ্ছে। 76-এর মন্বন্তর কবে হয়? 1970 খ্রিস্টাব্দে। 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র আগের দলিল কোথায় সংরক্ষিত আছে? লন্ডনে ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে। কয়েকটি উল্লেখযোগ্য পুলিশ বা গোয়েন্দা রিপোর্টের নাম কি কি? নিক্সন রিপোর্ট, জেমস ক্যাম্বেল রিপোর্ট প্রভৃতি। 1858 খ্রিস্টাব্দের পরের দলিলপত্র কোথায় সংরক্ষিত আছে? লন্ডনের ভারত সচিব অফিসে। ভারতের সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত আছে? স্টেট আর্কাইভস, ন্যাশনাল আর্কাইভস ও জাতীয় মহাপেজখানায়। যদুনাথ সরকার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম কি? সামরিক ইতিহাস। ইমমর্টাল ইন্ডিয়া কার লেখা? জে.এইচ. দাবে। অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য। ওমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? নীরা দেশাই। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এবং অ্যান অটোবায়োগ্রাফি কার লেখা? মহাত্মা গান্ধীর। সেদিনের কথা কার লেখা? মণিকুন্তলা সেন। ছেড়ে আসা গ্রাম কার লেখা? দক্ষিণারঞ্জন বসু। শিবনাথ শাস্ত্রীর লেখা আত্মজীবনীর নাম কি? আত্মচরিত। এ নেশন ইন মেকিং কার লেখা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দি ইন্ডিয়ান স্ট্রাগল এবং অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম কার লেখা? নেতাজি সুভাষচন্দ্র বসু। জীবনস্মৃতি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনের ঝরাপাতা কার লেখা? সরলা দেবী চৌধুরানী। 70 বৎসর ও মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস কার লেখা? বিপিনচন্দ্র পাল। ভারতের বিপ্লবী চেতনার পথিকৃৎ কাকে বলা হয়? বিপিনচন্দ্র পালকে। চিঠিপত্রকে কয় ভাগে ভাগ করা যায়? কী দুভাবে। সরকারি চিঠিপত্র, ব্যক্তিগত চিঠিপত্র। কন্যা ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরু চিঠি নিয়ে যে গ্রন্থ রচিত হয় তার নাম কি? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার বা মেয়েকে লেখা পিতার পত্র 1929 খ্রিস্টাব্দে। 1930 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু কারারুদ্ধ অবস্থায় কন্যা ইন্দিরাকে লেখা চিঠি নিয়ে যে বই লেখা হয় তার নাম কি? গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, বাংলা নাম পত্র সাহিত্যে বিশ্বের ইতিহাস।
জওহরলাল নেহরু তার মেয়েকে যে পত্র লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কোনটি? প্রাচীন মানব। প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি? কবে ইহা প্রকাশিত হয়? সম্পাদক কে? বেঙ্গল গেজেট 1780 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সম্পাদক জেমস অগাস্টাস হিকি। প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? ইহা কবে প্রকাশিত হয়? এর সম্পাদক কে? মাসিক দিগদর্শন 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর থেকে প্রকাশিত হয়। সম্পাদক জন ক্লার্ক মার্সম্যান। সমাচার দর্পণ কবে প্রকাশিত হয়? 1818 খ্রিস্টাব্দে 23শে মে। বঙ্গদর্শন কে কবে প্রকাশ করেন? 1872 খ্রিস্টাব্দে বন্দে মাতরম ছাপা হয় এই পত্রিকায়। সোমপ্রকাশ কে কবে প্রকাশ করেন? 1858 খ্রিস্টাব্দে দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায়। 1878 খ্রিস্টাব্দে সংবাদপত্র দমন আইন কার্যকর হলে এই পত্রিকাটি বন্ধ হয়ে যায়। সকলকে ধন্যবাদ।